বেশি বাড়তিছে প্রায় একদম ৮৮ থেকে ৯০ টাকা হয়ে গেছিল। চালের বাজারের অস্থিরতা কাটছে না, বরং আরও বাড়ছে। এর মধ্যেই খাদ্য উপদেষ্টা বক্তব্য দিয়েছেন বাজারে চালের দাম কিছুটা বাড়বে। এমন আভাসের পর নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকেরা। কর শুল্ক এগুলো যদি কম থাকে অবশ্যই মার্কেটে কম প্রাইস আমরা বিক্রি করতে সুবিধা হবে। দাম কমবে যে এটা না, এত দাম থাকবে না। গত কয়েক মাস ধরে অস্থির দেশের চালের বাজার। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে দাম কমানোর কথা বলা হলেও হয়নি কোনো লাভ। কাজে আসেনি চাল আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণাও। সবশেষ গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছিলেন ২ সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে। তবে বাণিজ্য উপদেষ্টার আশ্বাসের ঠিক উল্টো কথা জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গত ২৪ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জের ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, ধান চাল ক্রয় নিয়ে কোনো সিন্ডিকেট আর হবে না, হতে দেবে না সরকার। কিছুটা ফসল হানি হয়েছে, আপনারা যেটা জানেন, এটা মেকআপ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ সম্পর্কে আমি অবগত হলাম। মোটামুটিভাবে আমার মনে হচ্ছে যে আমরা কৃষকের স্বার্থে বিগত বছরের চেয়ে কেজিতে ৪ টাকা বেশি দরে ধান চাল ক্রয় করছে সরকার। এতে কৃষক লাভবান হবেন উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করেন, তাদের উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন। সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ না করা হলে মধ্যস্থভোগী ব্যবসায়ীরা কম দামে কৃষকের ধান কিনে নেবে, তাই সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন নতুন ধান ওঠা শুরু হয়েছে, চালের দাম বাড়ানোর কোনো কারণ নেই এই মুহূর্তে। রাজধানীর কাউরান বাজারের বরিশাল রাইস এজেন্সির বিক্রেতা জানান, বড় মৌসুমে ধান ওঠা শুরু হয়ে গেছে, এখনও নতুন চাল বাজারে আসেনি, আসলে দাম কিছুটা কমতে পারে। ওদের কস্টিং চার্জটা বেশি হয়, তো ওরা ওই হিসাব করে কর্তা করে বিক্রি করবে, ক্ষেত্র বিশেষে তো একটু বেশি নিতেই হবে। চালের বাজারে স্বস্তি ফেরাতে মিল পর্যায়ে অভিযান চালানোর পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, মিল মালিকদের কারসাজিতে চালের দাম কমছে না, সরকার মিলে অভিযান পরিচালনা করে না, মিলে অভিযান করলে চালের দাম কমতে বাধ্য। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজির হোসেন বলেন, সরকারিভাবে চালের দাম ৪ টাকা বাড়ানো হোক আর না হোক ব্যবসায়ীরা দাম বাড়াবেই, কারণ তারা দাম বাড়িয়ে সুবিধা করতে পারবে। দাম বাড়ানোর পর তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়নি কখনো, তাই উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ার চেয়ে ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতাই মূল কারণ। বাজারে নিয়মিত তদারকি করা হয় না অভিযোগ করে তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিত ও তদারকবিহীন বাজার এভাবেই চলবে। ভোক্তাদের নাবিশ্বাস হলেও সরকারি দপ্তর নীরব থাকে, এটাই প্রচলিত হয়ে আসছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।